হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে জর্দা সেমাই বা ভুনা সেমাই। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা আমি কীভাবে রান্না করে নিলাম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। জর্দা সেমাই রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেবো 1/4 কাপ পরিমাণ আর চীনাবাদাম। গ্যাসের ফ্লেম লো আঁচে জাল করে বাদামগুলো ভেজে নিতে হবে। হাই হিটে করা যাবে না, এতে করে দেখা যাবে বাদামগুলো উপরটা পড়ে গিয়ে আর ভেতরটা ভাজা হবে না। সেজন্য লো আঁচে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। কিশমিশগুলো বাদামের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে কিশমিশে কালার চলে আসবে না। দেখুন কিশমিশগুলো অনেকটাই ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কিশমিশগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি বনফুল লাচ্ছা সেমাইয়ের 1 প্যাকেট, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো আঁচে জাল করে নেব। অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, এতে করে দেখা যাবে সেমাইতে কালার চলে এসেছে। কোনোভাবেই এই সেমাইটাতে কালার আনা যাবে না, সেজন্য লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটা আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেবো 1/3 কাপ চিনি। এখানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1/3 কাপ চিনি অ্যাড করেছি, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে সেমাইয়ের সাথে চিনিটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়াই সেমাইটাকে রান্না করে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে নেওয়ার পর দেখা যাবে সেমাইয়ের সাথে চিনিটা পুরোপুরি মিলিয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সেমাইয়ের সাথে পুরোপুরি চিনিটা মিলিয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ড্রাই কোকোনাট, 1/4 কাপ গুঁড়া দুধ। এখন সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ড্রাই কোকোনাট অ্যাড করেছি, তবে আপনারা চাইলে অরিজিনাল নারকেলটা কোরানোটাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে যেহেতু ড্রাই কোকোনাট ছিল সেজন্য আমি ড্রাই কোকোনাট অ্যাড করেছি। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেই এই সেমাইটা রান্না করে নিতে হবে। প্রায় আরও 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে সেমাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, সেমাইটা আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ঝরঝরে জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্না করা একদম সহজ, একেবারে অল্প কিছু উপকরণে রান্না করা যায়, আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার। আপনারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও রান্না করে খাননি প্লিজ একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ভাবে জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।